আল্লাহর নবী বললেন, আমরা একটা কমিটি গঠন করতে চাই, একটা সংগঠন তৈরি করতে চাই। একজন বন্ধুরা এক এক নাম দিল, কিন্তু আল্লাহর পয়গম্বরের কোনো নাম পছন্দ হলো না। আল্লাহর পয়গম্বর আস্তে করে তার মোবারকপূর্ণ জান্নাতি মুখ দ্বারা বের হয়ে গেল। তিনি বলল, আমরা এই কমিটিটার নাম দিব হেল্পফুল ফজল কমিটি। চিৎকার করে একটু বলুন মারহাবা, মারহাবা মাহবুবে খোদা মক্কি মাদানী, মারহাবা ইয়া कैसे खुश दिल है ये जलसा जैसे मनवारी, मारहबा मुंह में हाशी दिल में खुशी बहबा मसाई, चारों तरफ में झकमक झकमक खुश मसाई, मरहबा महबूबे खुदा मक्की मदनी, मरहबा या कैसे खुश दिल है ये जलसा जैसे मनवारी, मरहबा। বাংলাদেশ স্বাধীন হয়ে গেল 1757 সাল থেকে ব্রিটিশদের অত্যাচারে অতিষ্ঠ। তারপরে হওয়ার পর এখনো ষড়যন্ত্র চলছে বাংলাদেশের জমিন থেকে যেন ইসলাম নামক এই দৌলত না থাকে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরারে আমার, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 17 বছর। এই মুহূর্তে জাহিলিয়াতের অন্ধকারাচ্ছন্ন পরিবেশ চলে। নিজের স্ত্রীকে টাকার বিনিময়ে অন্যের ঘরে উঠায় দেয়, নিজের সন্তানকে জীবন্ত কবর দেওয়া শুরু করলো। নিজের উটটা যদি আরেকজনের সারাতে পানি পান করে একটু, তাহলে 2-3টা খুনাখুনি হয়ে যায়, মার্ডার হয়ে যায়। আমার বাবা 4টা খুন করেছে, এই কারণে আমাকে ওভারটেকিং করার লগে, ওভারটেকিং করার জন্য আমি 5টা খুন করেছি, 5টা মার্ডার করেছি। এই মার্ডারের প্রমাণ স্বরূপ আমার বাহাদুরি মানুষের কাছে জাহির করার জন্য আমার বাড়ির গেটের সামনে কবিতা আবৃত্তি করে লিখে রাখছি। আমার বাবা করেছে 3টা খুন, আমার দাদা করেছিল 2টা খুন। আমি বাবা এবং দাদার চেয়ে অনেক গুণ বেশি শক্তিশালী, আমি 5টা মার্ডার করেছি। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। এইরকম একটা বাহাদুরি ছিল। সর্বশ্রেষ্ঠ নেককারজনক যেই ঘটনা ঘটত, সেই ঘটনাটা হলো আল্লাহর ঘর কাবা ঘরের সামনে রাতের বেলা নিজের পোশাকটা একটা একটা করে খুলে রাখতো, ন্যাংটা অবস্থায় তোয়াফ করতো, লাব্বাইক আল্লাহুম্মা